রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের আমি তোমাদের দেখাতে চলেছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো তোমরাও সাথে থেকো, তোমরাও দেখতে থাকো। এই যে দেখো কত সুন্দর একটা দৃশ্য। এই যে মামিমাটা গরু নিয়ে যাচ্ছে, আর এখন দেখো তোমরা কতটা পরিমাণ রোদ বেরিয়েছে, তাই জন্য সকালে রেখে এসেছিলো। মানে এই যে দেখো রাস্তায়, মানে রাস্তায় ছেড়ে দেয়। এই যে তোমরা দেখো কত ঘাস হয়েছে, এই ঘাসগুলো খায়। এখন তোর মাঠে ছাড়তে পারে না, তো মাঠে চাষ হয়েছে তাই জন্য। আর তোমরা দেখো এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে মাঠটাতে দেখো শালুক ফুলও হয়েছে, মানে শালুক ফুল এখন রোদে বোঝা যাচ্ছে না, তো পাতাগুলো তোমরা দেখলে। আর চারিদিকে দেখো তোমরা, যতটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখো কতগুলো ছাগল ঘাস খাচ্ছে। কালারগুলো দেখো, কালারটা কিন্তু ভালো লাগছে। কালো কালার আমরা প্রায় সবাই দেখেছি, সাদা কালারও হয়, আর সাদা কালো হয়, তারপরে ওই যে দেখো তোমরা হালকা লালচে কালারের। আর এই যে দেখো ছাগলের কানে দেখো তোমরা দেখতে পাচ্ছ পোকার মতন কি একটা আছে, ওটা পোকা নয়, হ্যাঁ পোকাই বলতে পারো, তবে ওটা উকুন। তো আমাদের মাথায় যেমন উকুন থাকে, ওদের মাথায় উকুন, তবে আলাদা রকমের। আর এই যে দেখো তোমরা রাস্তা, মানে আমি আজকের আমার বাড়ি থেকে অনেকটা দূরেই এসেছি। তো এত দূরে আসার কারণ তোমাদেরকে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য এসেছি। দেখো আমিও কিন্তু আগে এত সুন্দরভাবে দেখিনি কোথাও, তবে আমার জানা ছিল না এত সুন্দর একটা জায়গা আছে আমাদের এদিকে। তো আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তোমরা প্লিজ জানিও কেমন লাগছে। এই যে দেখো কত সুন্দর লাগছে। আর মাটির রাস্তা, এই যে দেখো মাটির রাস্তা কাদা হয়ে আছে, আর কয়েকদিন বৃষ্টির কারণে তার জন্য পুরো কাদা কাদা আছে, হালকা হালকা শুকিয়েছে। আর কয়েকদিন যেমন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর তেমন আজ কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ বেরিয়েছে। যে দেখো তোমরা বুঝতে পারছো, আর আকাশের অবস্থাও কিন্তু খুব ভালো। এই যে দেখো মনে হচ্ছে আরও রোদ বেশি হতে চলেছে। আর গাছগুলো দেখো কত সুন্দর লাইন বাই সারি হয়ে আছে, দেখতেও কত সুন্দর লাগছে, মানে এতটা সুন্দর লাগছে। রাস্তায় দেখো গাছের পাতা পড়ে আছে, শুকনো শুকনো পাতা পড়ে আছে। এইদিকে দেখো ছোটো ছোটো ঝিলও আছে, মানে এই রাস্তার সাইডে সাইডে ছোটো ছোটো ঝিল, তারপরে মাঠ। আর মাঠে তো চাষ করা হয়ে গেছে, চারিদিকে দেখো সবুজে সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। যত দূর তাকাবে তত দূরই সবুজে সবুজ, মানে চাষ করা হয়েছে, তার বাদ বাকি গাছ আছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর গাছের ফুলগুলো দেখো তোমরা কত সুন্দর লাগছে, হলুদ হলুদ ফুল। আর গন্ধটা সত্যি বলতে, পুরো এই যে রাস্তাটায় আমি ভেতরে ঢুকলাম তখন থেকে এতটা সুন্দর গন্ধ উঠছে, সত্যি বলতে এত ফুল হলে তো গন্ধ তো আসবেই, খুব খুব মিষ্টি গন্ধ। আর এই দিকে দেখো এই পুকুরটার জলটা নষ্ট হয়ে গেছে। আর এই দিকটায় তোমরা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কমলি শাক। তো এটা আমাদের বাড়িতে চাষ করা হয়, তবে ওটা চাষ করা হয়, এটা চাষ করা হয় না। এটা হচ্ছে ঘরোয়া শাক, এটা টেস্ট কিন্তু খুব খুব ভালো, এটা জলে হয়, আর দেখতেও খুব সুন্দর। আর এই যে আমি চলে এসেছি ফাইনালি ঝাউবনে। দেখো তোমরা ঝাউবনটা কত সুন্দর লাগছে, আর কত বড় বড় গাছ। সত্যি বলতে এত সুন্দর হাওয়া বইছে না, তোমরা বিশ্বাস করতে পারবে না, সত্যি বলতে খুব সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকটা না খুব খুব আবহাওয়াটা যেমন খুব সুন্দর, আর শান্ত বাতাস, মৃদু কলরব, যেমন পাখি ডাকছে, খুব সুন্দর লাগছে। এদিকে দেখো ছাগল, ওই যে দাদুটা আসছে, চলো দাদুকে জিজ্ঞাসা করি। রোদ কি লাগেনি তোমাকে? তাহলে এই ঘুরতে এসছি, আর কি করবো। কি এতগুলো ছাগল? সবগুলো তোমার বাড়ির? এই যে দেখো এতটা গরম পড়েছে, তোমরা বুঝতে পারছো, আর রোদটাও প্রচণ্ড উঠেছে। দিদানটা কীভাবে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, চলো দিদানকে জিজ্ঞাসা করি। হাম্মা এগুলা কি তোমার বাড়ির ছাগল? সবগুলো তোমার বাড়ির? এত রোদে কি রোদ লাগেনি? ছাতা জল এই ঘুরতে আসছি, দেখতে আসছি। এই যে দেখো একটা মামা কতটা জলে নেমেছে, মানে এই যে খালটায়, আর এদিকে জোয়ারও উঠেছে, তাই জন্য নেমে গেছে মাছ ধরতে। জাল দিয়ে ঘিরে রেখেছে যাতে মাছগুলো না যায়, মুগরিও বসানো আছে। তো তোমরা দেখো, আর এইদিকে দেখো জলগুলো কেমন করছে, মানে জল আসছে তো ঢুকছে, তার জন্য জলগুলো এমন করছে। আর এইদিকে দেখো পাড়ে পুরো জল উঠে গেছে, চারিদিকে দেখো গাছ পুরো ডুবে গেছে। আর ওই সাইডটাই রাস্তা, মাঝখানে নদী, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও রাস্তা, মানে দু সাইডে রাস্তা, মাঝখানে নদী। আর এই দিকটা তোমরা দেখলে যে রাস্তার চারিদিকে কত সুন্দর গাছ, সুন্দর লাগছে দেখতে। চারিদিকের আবহাওয়াটাও দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে।
আর আমি অনেকটাই চলে এসেছি সত্যি বলতে। আমি এতটা দূরে আসিনি আগে, আর আমিও দেখিনি যে এতটা সৌন্দর্য, সত্যি বলতে এতটা সুন্দর দৃশ্য সত্যি আমি আগে দেখিনি। যদি না আসতাম আমি জানতেই পারতাম না। তো তোমরাও দেখলে প্লিজ প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো, তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ প্লিজ জানিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর এইদিকে তোমরা দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই পুরো সবুজ, মানে চারদিকে চাষ করা হয়েছে। আর তোমরা এটা বলতে পারবে, আমার তো মনে হচ্ছে এটা সাপ, কিন্তু সাপের কালার এমনটা হয় না, জানি না, তবে তোমরা যদি জানো প্লিজ জানিও। আর এই যে দেখো সাইডে সাইডে কত সুন্দর, মানে এত সবুজ হয়ে গেছে, মানে এই যে দেখো মানে ধান চাষগুলো যে করেছে, রোপণ করেছে, এখনও এতটা বড় হয়নি, কি সবুজ হয়েছে দেখো তোমরা। আর এইদিকে দেখো দুটো ছাগল বাচ্চা, না না তিনটে ছাগল, তো এটা হচ্ছে পাঁঠা, কত সুন্দর লাগছে দেখো তোমরা কীভাবে হলছে দেখো। আর গায়ের কালারটা দেখো পুরো মিক্স করা আছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো তোমরা, এই যে একজন মামা দাঁড়িয়েছে, এটা হচ্ছে ক্যালভার্ট, এখানেই জল, মানে এখান থেকেই জলটা গেছে, মানে জলটা ছেড়েছে যার জন্য চলে গেছে জল, এতটা জোয়ার হয়েছে। আর এখন তো মার আরও সব জলে ভর্তি আছে, তো তাই জন্য জোয়ারটা এখন ততটা ছাড়েনি। তো এবার আমি বাড়ি যাব। তোমরা দেখলে যে কি পরিমাণ রোদ বেরিয়েছে, মানে প্রচণ্ড গরমও পড়েছে। কয়েকদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছিল একেবারে তার শোধ তুলে নিচ্ছে, মানে বৃষ্টি যেমন প্রচণ্ড তীব্র হয়েছিল ঠিক তেমনই রোদ আর গরম তীব্র করে দিয়েছে। কি করব বলো, এতটা রোদ বেরিয়েছে আর এতটা পরিমাণে হেঁটেছি, তোমরাও দেখলে। বলতে আমি তো কখনো যাইনি, আজ ফার্স্ট টাইম গেলাম আর দেখতেও পেলাম, কত সুন্দর লাগলো। তোমরা বলো তোমাদের গ্রামের সৌন্দর্য কেমন লাগলো। সত্যি বলতে কত সুন্দর হাওয়া বইছে, শান্ত বাতাস, সত্যি মৃদু কলরব। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা, রাধে রাধে।